আসসালামু আলাইকুম। ইবিডির পক্ষ থেকে আজকে এইচএসসি আইসিটি সাজেশন নিয়ে এসেছি। আসলে এটা সাজেশন বললে ভুল হবে। আমরা যেটা করেছি সেটা হলো স্ট্যাটিস্টিক্যালি আমরা সেটাকে অ্যানালাইসিস করেছি যে কোন বোর্ডে কোন কোন টপিকস থেকে প্রশ্ন আসে এবং কতবার এসছে, সেখান থেকে আমরা বুঝতে পারবো যে এই টপিকসটা বেশি গুরুত্বপূর্ণ, এটা তুলনামূলক কম গুরুত্বপূর্ণ। সেরকমই আজকে আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে শুরু করব। তো ঢাকা বোর্ডের 2024 সালে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো এই পাশে রয়েছে, ঢাকা, রাজশাহী, যশোর, কুমিল্লা বোর্ড। আর এই পাশে রয়েছে হলো 23 সালের প্রশ্ন, মানে এ পাশে 24, এ পাশে 23। আর 2022 সালে যে প্রশ্নগুলো রয়েছে, 2022 সাল, 2021 সাল, 2020 সাল, এই প্রশ্নগুলা নাই। কেন? কারণ এই সালগুলাতে বিগত বছরে পরীক্ষা হয়নি, আইসিটি পরীক্ষা হয়নি। আর 2019 সাল, 18 সাল, তারপরে 17 সাল, 16 সাল, এই প্রশ্নগুলা হচ্ছে যে তুলনামূলক ব্যাকডেটেড প্রশ্ন, যেগুলো থেকে রিপিটেড প্রশ্ন কম হয়। মানে যেগুলো লেটেস্ট প্রশ্ন সেগুলো থেকেই বারবার রিপিট হবে। তোমরা 8টা বোর্ড যদি ভালো করে অ্যানালাইসিস করতে পারো তাহলে অল্প পড়া পড়তে হবে। দেখো, তোমাদের যদি আইসিটি বেসিক পড়া না থাকে তাহলে কিন্তু আইসিটির সৃজনশীল ধরতে পারবে না। তাহলে এখন কি করতে হবে? বেসিক যদি পড়তে যাও তাহলে পুরো বইটাই তোমাকে পড়ে শেষ করতে হবে। কিন্তু আমি তোমাদের জন্য যে কাজটা করেছি, যে সৃজনশীল টপিকসগুলো অ্যানালাইসিস করে এখানে আমরা সাজিয়েছি এবং দেখবো যে কোন টপিকস থেকে বারবার রিপিটেড প্রশ্ন এসেছে, ঢাকা বোর্ডে একবার, বরিশাল বোর্ডে একবার, আবার 23 সালে একবার, 24 সালে একবার, তাহলে ওই প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ সেটা অটোমেটিক স্টুডেন্ট বুঝে যাবে, আমাদেরকে আলাদা করে বলতে হবে না। তাহলে চলো শুরু করা যাক। এখানে ঢাকা বোর্ড 24 সালে এখানে দেখো একটা প্রশ্ন এসেছে, অপটিক্যাল ফাইবারের ব্যাখ্যা। অপটিক্যাল ফাইবারের যে আমাদের 3টা পার্ট রয়েছে, কোর, ক্ল্যাডিং, জ্যাকেট, এটা আসলে একটা ইম্পর্টেন্ট টপিক এবং এটা থেকে ঢাকা বোর্ডে 24 সালের প্রশ্ন এসেছে। আবার অ্যাসিনক্রোনাস ও সিনক্রোনাসের দক্ষতা এবং এদের যে সাশ্রয়িতা সেটা থেকে এসে, মানে কোনটা বেশি দক্ষ কোনটা বেশি কম, এটা একটা ম্যাথমেটিক্যাল এসে, এটা একটা এক্সেপশনাল প্রশ্ন বলা যেতে পারে, কারণ এই প্রশ্নটা বিগত বছরে এর আগে আসে নাই। কিন্তু এই যে অপটিক্যাল ফাইবার, এটা কিন্তু ইম্পর্টেন্ট, দেখবা এটা রিপিটেড হয়েছে। যেমন একটু খেয়াল করো, এই যে ফাইবার অপটিক কেবল, ওকে, এটা কি রাজশাহী বোর্ডের 23 সাল, এটা হলো 24 সাল, এটা হলো 23 সাল। 23 সালে দেখো তো একই প্রশ্ন এসছে, ফাইবার অপটিক কেবল। এখানে সি বলতে বোঝানো হচ্ছে গ নাম্বার আর ডি বলতে বোঝানো হচ্ছে ঘ নাম্বার। আচ্ছা, তারপরে দেখো যে কুমিল্লা বোর্ডে দেখো অপটিক্যাল ফাইবারের গঠন, তার মানে একই প্রশ্ন কিন্তু ফাইবার অপটিক, ফাইবার অপটিক, অপটিক্যাল ফাইবার একই জিনিস সব। তাহলে একটা টপিকস থেকে দেখো এই বোর্ডে স্লাইডে যতটুকু আছে এর মধ্যেই দেখতে পাচ্ছ 3টা, পরবর্তীতে আরো 2-1টা থাকলেও থাকতে পারে। তার মানে বুঝে নিবা যেটা বেশি এসছে সেটা বেশি ইম্পর্টেন্ট, সেটা বেশি আসার পসিবিলিটি রয়েছে। তার মানে যেটা বিগত বছরে বেশি এসে ওইটাই যে আসবে এমনটা কিন্তু না। বোর্ড পরীক্ষার প্রশ্ন আনএক্সপেক্টেড, কমনের মধ্যে আসতেও পারে, আনকমনও হয়ে যেতে পারে, তবে কমন পড়ার পসিবিলিটি বেশি, কারণ আমরা স্ট্যাটিস্টিক্যালি পরিসংখ্যানগতভাবে আমরা প্রেডিক্ট করার চেষ্টা করছি যে এটা আসার সম্ভাবনা রয়েছে, কিন্তু এইটাই আসবে এটা কিন্তু বলা যাবে না। ঠিক আছে, এটা সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার। এরপরে দেখো রাজশাহী বোর্ডে রয়েছে স্টার টপোলজি। স্টার ও মেশ টপোলজির মধ্যে পার্থক্য, মানে এখানে তোমাকে ব্যাখ্যা করে দেখাতে হবে যে কোনটা বেশি উপযোগী। ওকে, আর এই পাশে দেখো 24 সালে রয়েছে ফাইবার অপটিক কেবল আর রেডিও ও স্যাটেলাইট মাইক্রোওয়েভ তরঙ্গ, মানে রেডিও ও স্যাটেলাইট মাইক্রোওয়েভ নিয়ে আমাদের হচ্ছে যে একটা ঘ নাম্বার প্রশ্ন এসছে। তো তোমার এই রেডিও ওয়েভ এবং স্যাটেলাইট ওয়েভ এই দুইটা নিয়ে মিলে তোমাদের কি কি তথ্যগুলো জানা থাকতে হবে। ঢাকা বোর্ডের 23 সালে দেখো তো বাস টপোলজি থেকে এসছে, বাস ও স্টারের মধ্যে কোনটা বেশি সুবিধা সেটা এসছে। এখানে আর একটা জিনিস একটু খেয়াল করো, কুমিল্লা বোর্ডে স্টার টপোলজি এসে, তার মানে এখান থেকে বাস ও স্টারের মধ্যে আমাদের যেটা বেশি সুবিধা সেখানে আমাদের দুইটাই কিন্তু ব্যাখ্যা করে তারপরে বলতে হবে এটার কারণে সুবিধা বেশি। আর দুইটাই যেহেতু ব্যাখ্যা লাগবে তার মানে দুইটা টপিক সম্পর্কে তোমাকে জানা থাকতে হবে, তার মানে বাসও জানতে হবে, স্টারও জানতে হবে। এই দেখো এখানে স্টার টপোলজি, তার মানে ওখান থেকে একটা প্রশ্ন বলে এটাও আমাদের কমন, মানে কুমিল্লা বোর্ডে বলা যায় যে 50% কমন রয়েছে। আবার এইখানে দেখো স্টার ও মেশ টপোলজি, তার মানে এই যে এখানকার স্টারের সাথে এখানকার স্টার, এখানকার স্টার, তার মানে স্টার দেখো অনেকগুলা রিলেটেড রয়েছে। আর মেশ টপোলজি আমাদের এখানে একটা নতুন ভাবে এসছে।
আচ্ছা, ও নতুন ভাবে না যদিও বা, রাজশাহী বোর্ডে এইখানেও মেশ এখানেও মেশ, মানে আমাদের এই টপিকসটার ক্ষেত্রে দেখো মেশ এখানে এসছে একটা, এখানে এসছে একটা, পরবর্তীতে আরো আসতে পারে স্টার এখানে একটা, এখানে একটা, এই যে স্টার এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তার মানে স্টার যেখানে আছে বুঝে নিবা সেখানে বেশি বেশি স্টার দিতে হবে, মানে এটা বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপরে দেখো তো এখানে এসে আবার হলো রিং টপোলজি। আমরা রিং টপোলজি সম্পর্কে জানি, তার মানে রিং টপোলজি ক্লিয়ার রাখতে হবে আইডিয়া। বাস ও ট্রি এর মধ্যে সুবিধা বেশি কোনটা? দেখো তো এখানে কি বাস পেয়েছি না আমরা, তার মানে এখানেও বাস। ওকে, আবার এখানে এই যে স্টারের কথা বারবার বলছিলাম, এই দেখো আবার এখানে স্টার টপোলজি আছে, তার মানে যতগুলো টপোলজি রয়েছে তার মধ্যে তোমাকে বেশি ভালো করে সবচেয়ে বেশি পড়তে হবে সেটা হলো স্টার টপোলজি। এইটা থেকে প্রশ্ন আসার পসিবিলিটি বেশি, কিন্তু এইটাই আসবে এমনটা না, সবগুলাই জানতে হবে তোমার, মানে সবগুলো টপোলজি ইম্পর্টেন্ট, সেই টপোলজির মধ্যে বেশি গুরুত্ব আকার দিয়ে পড়বা স্টার টপোলজি। আচ্ছা, তারপরে এইখানে দেখো তো যে আমাদের আরো কিছু রয়েছে, সেটা হলো যে চতুর্থ প্রজন্মের বৈশিষ্ট্য আর হচ্ছে পঞ্চম প্রজন্মের প্রযুক্তির পার্থক্য। ওকে, মানে পঞ্চম এবং চতুর্থ প্রজন্ম, এখানে একটু মিস্টেক হয়েছে, এই যে দেখো তৃতীয় ও পঞ্চম প্রজন্মের প্রযুক্তির পার্থক্য। আর গ নম্বরে ছিল চতুর্থ প্রজন্মের বৈশিষ্ট্য, মানে প্রজন্মের বৈশিষ্ট্যগুলো, মানে থার্ড জেনারেশন, ফোর্থ এবং ফিফথ, মানে জেনারেশন যদি পড়ো তাহলে এই চট্টগ্রাম বোর্ডে পুরোটাই আমাদের কমন। আচ্ছা, তারপরে এখানে দেখো ব্রডকাস্ট সম্পর্কে এসেছিল, ওয়াইফাই সম্পর্কে এসেছিল, এই ওয়াইফাই কিন্তু এখানেও এসেছিল, এখানেও এসেছিল, তার মানে এই ওয়াইফাইটা কিন্তু গুরুত্বপূর্ণ। এইটুকু পেজ থেকে আমরা সেটা বুঝতে পারছি। আচ্ছা, এরপরে দেখো তো এখানে কি রয়েছে, কোএক্সিয়াল কেবল। এই কোএক্সিয়াল কেবল এখানে একটু বলে দিই আমি যে ফাইবার অপটিক, এফবি মানে ফাইবার অপটিক কেবল, আর হচ্ছে যে কোএক্সিয়াল, সিওতে কোএক্সিয়াল কেবল, এই দুইটা টপিকস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা বারবার আসে। ফাইবার অপটিক কেবল এটা কিন্তু আমরা প্রায় 3বার দেখলাম, আর কোএক্সিয়াল কেবল অলরেডি একবার চলে এসেছে, ঠিক আছে, তাহলে এই দুইটা কিন্তু গুরুত্বপূর্ণ। এরপরে রয়েছে চতুর্থ প্রজন্মের ও তৃতীয় প্রজন্ম, চতুর্থ প্রজন্মের প্রযুক্তির পার্থক্য, যেটা অলরেডি আমি বলে ফেলেছি। এই দেখো এখানে আবার ফাইবার অপটিক কেবল, তার মানে আগে পাইছি আমরা 3বার, এখন আরো একবার। তারপরে ওয়াইফাই ওয়াইম্যাক্স এর পার্থক্য, যেটা আমরা ওয়াইফাই আগে পেয়েছি, আর এখন হচ্ছে যে ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স এর পার্থক্য, তার মানে দুইটা টপিকসই জানতে হবে তোমাকে, তাহলে যেটাই আসুক না কেন পারা যাবে। এরপরে সিলেট বোর্ড 24 সালে এসেছিল সিনক্রোনাস ট্রান্সমিশন মিডিয়াম, আর ঘ নাম্বার এসেছিল ওয়াইম্যাক্স এর সুবিধা। তা দেখতে পাচ্ছ ওয়াইম্যাক্স কিন্তু আমরা এখানেও পাইছি, এখানেও পাইলাম, এখানেও পাইলাম, তার মানে 2বার ওয়াইম্যাক্স পেয়েছি, 2বার। আর ওয়াইফাই হচ্ছে যে এখানে একটা, আর আগের পেজে ছিল একটা, তার মানে মিনিমাম 2টা আমাদের হয়ে গেল। ওকে, আচ্ছা, এরপর হলো বাস টপোলজি। আমরা কিন্তু বাস টপোলজি আগেও দেখেছি, মেশ ও রিং এর মধ্যে সুবিধা কার বেশি? তাহলে দেখো তো এই যে একবার এক এক টপোলজি আসতেছে, তাহলে সেই টপোলজি কার সাথে কার কম্বিনেশন বলে দেবে, এটা কিন্তু এক্সপেক্টেড না। এটা এসেছে এটা যে মেশ আর রিং এর মধ্যে কোনটা সুবিধা, কিন্তু তোমার ভাগ্যে কিন্তু এটাও আসতে পারে যে মেশ এবং স্টারের মধ্যে কোনটা সুবিধা। তা তোমাকে এরকম ভাবে কিন্তু কি করতে হবে, শুরু থেকে মানে বেস থেকে শুরু করে হাইস্ট পর্যন্ত কে সবচেয়ে বেশি সুবিধা দেয় এটা জানতে হবে, মানে এরকম ভাবে একটার সাথে আর একটা সিকোয়েন্স অনুসারে জানতে হবে। এখানে ধরো সাপোজ মনে করো বাস আছে, এখানে স্টার আছে, এখানে হচ্ছে যে মেশ রয়েছে, তোমাকে এগুলা থেকে খুঁজে বের করতে হবে যে কোনটা গুরুত্বপূর্ণ বেশি, তাহলে এই দুইটা কম্পেয়ার করলে যেন তুমি বলতে পারো, অথবা এই দুইটা কম্পেয়ার করলে বলতে পারো, এইভাবে একটু অ্যানালাইসিস করে পড়তে হবে, তাহলে কমন পাবা ঘ নাম্বারের জন্য। আচ্ছা, এরপরে দেখো আবার বাস টপোলজি, আবার স্টার ও মেশের সুবিধা কার বেশি, তার মানে ওই যে দেখো পার্থক্য আকারে আসবে অথবা সুবিধা কার বেশি এগুলো আসবে। তার প্রশ্নের প্যাটার্ন কি বোঝা যাচ্ছে না যে কার সুবিধা বেশি, তাহলে ধরে নাও এখানে মেশ টপোলজি সুবিধা বেশি। এখন মেশ টপোলজি তার মানে তোমাকে জোর দিয়ে বলতে হবে যে হ্যাঁ মেশ টপোলজিতে এই সুবিধা থাকে, আর এই কারণে মেশ টপোলজি গুরুত্বপূর্ণ, আমরা মেশ টপোলজি ইউজ করবো এই কারণে। চতুর্থ প্রজন্মের মোবাইলের বৈশিষ্ট্য, যেটা এই দেখো এখানে চতুর্থ প্রজন্ম একবার এসছে, এখানে একবার এসছে। তারপরে হলো ব্লুটুথ, এই ব্লুটুথ সম্পর্কে ঘ নম্বর এসছে। এই ব্লুটুথটা একটু কম ইম্পর্টেন্ট, কারণ এটা একবার এসছে, আমি যতগুলো অ্যানালাইসিস করেছি এখানে আমি একবারের মতো পাইছি, অথবা একের অধিক
দুইবার সর্বোচ্চ হলেও হতে পারে, তবে একবারের কথা আমার মনে আছে। দিনাজপুরে দেখো পঞ্চম প্রজন্মের বৈশিষ্ট্য, এই যে দেখো পঞ্চম প্রজন্ম, তার মানে তৃতীয় চতুর্থ পঞ্চম এই তিনটা প্রজন্ম কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, এর বাইরে থেকে কিন্তু আর আসে নাই, প্রথম দ্বিতীয় কিন্তু আসে নাই। তাহলে বুঝে নিয়েছো, তাহলে প্রজন্ম তো 5টা আছে, তো এগুলোর মধ্যে থেকে 5টা কি সমান গুরুত্বপূর্ণ না, 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার বেশি গুরুত্বপূর্ণ। তাহলে এইটাই তোমার হলো কাজে দিবে এই স্লাইড গুলা থেকে। এরপরে দেখো যে গেটওয়ে এবং সুইচের তুলনা, এই যে গেটওয়ে এবং সুইচ এই দুইটা কিন্তু একবারই এসছে। এরপরে হলো ক্লাউড কম্পিউটিং এর সুবিধা, ক্লাউড কম্পিউটিং এর সুবিধা এটা আমার মতে একবার এসছে, কিন্তু তোমার এটা গুরুত্বপূর্ণ টপিকস, এটা হলো হিট টপিকস বর্তমানে, বুঝছো? আমরা যত কিছু আপলোড করি সব ক্লাউডিং করে রাখি, মানে আমার ডেটাগুলা অন্য আরেকটা জায়গাতে স্টোর করে রাখি, আমার প্রয়োজন মতো সেখান থেকে আমি অ্যাক্সেস করে নিয়ে আসি, মানে এটা হচ্ছে যে হিট একটা টপিকস বর্তমান যুগে, এটা আসতে পারে। এইবারে দেখো কোএক্সিয়াল কেবল, যেটা আমি অলরেডি বলেছি ফাইবার অপটিক এবং কোএক্সিয়াল, এটা যদি 5টা স্টার দেওয়া যায়, এটা দিতে হবে 2টা বা সর্বোচ্চ 3টা। এই দেখো তৃতীয় প্রজন্ম আবার চতুর্থ পঞ্চম প্রজন্মের পার্থক্য, তো এই যে তৃতীয় চতুর্থ পঞ্চম এটা দেখো অলরেডি আমরা 3বার কি 4বার পাইলাম। তাহলে চতুর্থ প্রজন্ম যে জিনিসটা রয়েছে সেই জিনিসটার সাথে তৃতীয়টার পার্থক্য আকারে পড়তে হবে, তৃতীয়টার সাথে পঞ্চমটার পার্থক্য আকারে পড়তে হবে, কোনটা বেশি ভালো কোনটা কেন ভালো এই জিনিসগুলো জানতে হবে। তারপর টু স্টেট পেয়ার কেবল, তাহলে আমরা কেবল কিন্তু 3 ধরনের পড়েছি, ফাইবার অপটিক, তারপর কোএক্সিয়াল, আর হলো টু স্টেট, TW দিলাম টু স্টেট, এটা হচ্ছে যে একবার এসছে, তার মানে তুলনামূলক কম ইম্পর্টেন্ট। তো এগুলোর হচ্ছে ব্যাখ্যাটা একটু মনে রাখবা, টু স্টেট পেয়ার কেবল হলো শিল্ডেড হয় আর একটা আনশিল্ডেড হয়, এক একটার হচ্ছে যে 2 লাইন করে লিখলে আশা করি তুমি এখানে 3-3 পাই যাবা। তাহলে ফাইবার অপটিক কেবল ও কোএক্সিয়াল কেবলের মধ্যে আমাদের হচ্ছে সম্পর্ক অথবা পার্থক্য এসে, মানে টপিকস হলো এটা, তা দেখো আবার ফাইবার অপটিক এসে আবার কোএক্সিয়াল এসে, ঠিক আছে? তার মানে এটা বুঝেই যাচ্ছ যে এই টপিকস গুলোর মধ্যে বারবার খালি ঘোরাফেরা করতেছে, এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন নাই, ঠিক আছে? তারপর হলো হাইব্রিড টপোলজি, এই হাইব্রিড দেখে আবার ভয় পেও না, এই হাইব্রিডটাই কিন্তু হচ্ছে যে মেশ টপোলজি যেটা এইটা। তারপরে মেশ ও স্টার এর সুবিধা, মানে এই দুটোর মধ্যে কোনটা বেশি সুবিধা সেটা। তারপর সিমপ্লেক্স, দেখো এখানে সিমপ্লেক্স এসছে, তা তোমাকে একটু মাথায় রাখতে হবে সিমপ্লেক্স মানে তো জানি যে শুধুমাত্র এক প্রান্ত থেকে একটা ডিভাইস থেকে আর একটা ডিভাইসে ডেটাটা ট্রান্সফার হয়, কিন্তু তোমাকে এটাও জানতে হবে এর পাশাপাশি যে সিমপ্লেক্স এর পাশাপাশি হাফ ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্স এই জিনিসগুলো জানতে হবে, ঠিক আছে? কারণ ওইগুলোও চলে আসতে পারে। দেখো এখানে ঘ নম্বর অলরেডি চলে এসছে হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স, দেখছো? তাহলে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স মোড, তার মানে ডেটা ট্রান্সমিশন মোড পুরোটাই জানতে হবে তোমাকে, ওইটা দিয়ে একটা টপিক দিয়ে সৃজনশীল হয়ে গেছে। আচ্ছা, এরপরে দেখো আমাদের এখানে রয়েছে হলো ফাইবার অপটিক কেবল। ও দেখছো এই যে দিনাজপুর বোর্ডে ফাইবার অপটিক কেবল, মানে এটাকে আমি 10টা স্টার দিলেও মনে হচ্ছে আমার শান্তি হবে না। তারপর হলো ওয়াইম্যাক্স এর সুবিধা, ওয়াইম্যাক্স কিন্তু আমরা প্রায় 3বার পেয়ে গেছি, ওয়াইফাই পাইছিলাম 2বারের মতো, এই যে ওয়াইফাই এখানে একটা পাইছি, ওই পাশের পেজে একটা, আর ওয়াইম্যাক্স দেখো এখানে একটা এখানে একটা এখানে একটা, তার মানে ওয়াইম্যাক্স এর কিন্তু গ্রেড উপরে উঠে গেল, বুঝে নিয়েছো? আচ্ছা, তারপরে দেখা যাক যে রিং টপোলজি। আচ্ছা, আমাদের যে টপোলজি যে কয়টা রয়েছে বাস, রিং, স্টার, মেশ, এই হাইব্রিড এই জিনিসগুলো খুব ভালো করে জানতে হবে আমাদের, ওকে? আচ্ছা, এখানে আমরা এই যে ক্লাউড কম্পিউটিং এর সুবিধা দেখলাম, তার নিচে দেখো ব্লুটুথ টপিকস থেকে আরেকটা প্রশ্ন এসেছে। এই দেখো ব্লুটুথ থেকে আমি বলেছিলাম একটা, বাট আসলে এসে হলো 2টা, মানে এই ব্লুটুথ টপিকস থেকে 2বার এসে। তারপরে এই দেখো ওয়াইম্যাক্স আবার এসে, তার মানে ওয়াইম্যাক্স ছিল প্রায় 3বার, এখন হয়ে গেল 4বার। তারপর তার ও তারবিহীন এর মধ্যে তুলনা, মানে তারের মধ্যে দেওয়া যে আমরা টু স্টেট পেয়ার কেবল, ফাইবার অপটিক কেবল, কোএক্সিয়াল কেবল, আর হচ্ছে যে তারবিহীন বলতে হচ্ছে আমরা ওয়াইফাই, ইনফ্রারেড, তারপর হচ্ছে ওয়াইম্যাক্স যে ব্যবহার করি, এগুলোর মধ্যে কোনটার মধ্যে সুবিধা বেশি, কোনটা অসুবিধা বেশি, কোনটা রেঞ্জ কত, কোনটা স্পিড বেশি, এগুলো পার্থক্য আকারে দেখাতে হবে। 4 মার্কের জন্য 8টা পার্থক্য দেখালে সবচেয়ে ভালো। আচ্ছা, এরপরে হচ্ছে রিং টপোলজি, এই বাস রিং পড়তে পড়তে আমি তো রিং এর মধ্যে আটকে যাবো মনে হচ্ছে। আবার ফাইবার অপটিক কেবল, ওয়াইম্যাক্স এর সুবিধা, রিং ও মেসের মধ্যে কোনটি সুবিধাজনক, দেখছো প্যাটার্ন একই, এইগুলা একই কথা বারবার বলছি, বারবার বিরক্ত লাগতে পারে, কিন্তু এইগুলাই আসবে পরীক্ষায় ইনশাআল্লাহ। তারপরে ফাইবার অপটিক এর গঠনের সুবিধা, গঠন আসলে সুবিধাটা হবে না এখানে, ফাইবার অপটিক কেবলের গঠন যেটা ওই যে লেখাও ছিল এখানে ফাইবার অপটিক কেবল। তারপর ট্রি টপোলজি, বাস টপোলজি এবং স্টার টপোলজি, মানে টপোলজি তোমাকে একদম ছোটস্থ রাখতে হবে, যে কয়টা আছে এগুলো সুবিধা পড়তে হবে, প্রথমে পড়তে হবে বৈশিষ্ট্য, তারপরে পড়তে হবে সুবিধা, তারপরে যে টপোলজি পড়বা ওই টপোলজি অসুবিধা জানতে হবে,
তারপরে এটাও জানতে হবে যে এই টপোলজি কেন বেশি ভালো ওইটার থেকে, বা এটা কেন খারাপ ওইটার থেকে। এই জিনিসগুলো জেনে কম্পেয়ার করতে হবে এইভাবে যে হ্যাঁ এইগুলা ভালো। তখন তোমাকে ধরো এই যে এই দুইটার মধ্যে বলবে যে কোনটা ভালো, বলবে এটা বেশি ভালো। আবার এই দুইটার মধ্যে যখন কম্পেয়ার করবে বলবে এটা ভালো। আবার এই দুইটার মধ্যে কম্পেয়ার করবে এটা ভালো। এইভাবে তোমাকে অ্যানালাইসিস করে করে পড়তে হবে। তাহলে দ্বিতীয় অধ্যায়ে আশা করি তোমার আর কোনো প্রবলেম থাকবে না।